আসসালামু আলাইকুম। শামীম, শামীম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ধন্যবাদ আসিফ ভাই। কেমন আছেন ভাই? এই তো ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাই, আমার একটা বিষয় জানার ছিল। মানে আমি বলতে চাইতেছি, মনে করেন ইসলাম ধর্ম পালন করলে তো কোনো বেতন দিতে হয় না, মাসে বেতন দিতে হয়। আমার তো কোনো টাকা পয়সা দিতে হয় না। না, বেতন দিতে বরঞ্চ না আপনি হলেও অনেক দেখুন, ভয়ংকর আমি বলতে ভয়ংকর চাইছি যে, ভয়ংকর মনে করেন আপনার, ভয়ংকর ভয়ংকর একটু কথা শুনেন, কথা শুনেন। জি জি বেতন দিতে না হলেও অনেক ভয়ংকর ভয়ংকর জিনিস দিতে হয়। আরো অনেক ভয়ংকর জিনিস আছে যে সেটা দিতে হয়। সেটা হচ্ছে নিজের বিবেক বুদ্ধি বন্ধক দিতে হয় ধর্মের পায়ের হ্যাঁ ভাই, কাছে, ঠিক আছে, আল্লাহর পায়ের কাছে। কথার মাঝখানে কথা বলেন না, কথাটা শুনেন। জি সাউন্ড করেন না, বড় সাউন্ড করেন না, জি জিও বলেন না, চুপ করে কথাটা এখন আগে শুনেন। বেতন দিতে হয় না, কিন্তু নিজের বন্ধকটা, নিজের মানে মগজটারে বন্ধক দিতে হয়। কারণ ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। ইসলামের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। ইসলামের যে খুঁটিনাটি বিষয়াদি আছে সেখানে পরিপূর্ণভাবে নিজের বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে, মানে হচ্ছে গিয়ে আপনি যখন আপনার মানবিকতা, আপনার চিন্তা ভাবনা, এগুলো সমস্ত কিছু বিসর্জন দিয়ে আপনার ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে। ইসলাম শব্দের মানেই হচ্ছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ। ঠিক আছে? আপনি নিজস্ব কোনো চিন্তা, নিজস্ব কোনো বুদ্ধি, বিবেক, বিবেচনা এগুলো কিছুই আর ব্যবহার করতে সক্ষম হবেন না। ইসলাম আপনাকে যেটা বলছে শুধুমাত্র সেইটা ফলো করতে হবে। যেমন ধরেন, ইসলাম আপনাকে বলছে যে আপনি কাফেরদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ করবেন, এবং জিহাদ করে কাফেরা যদি ইসলাম পালন না করতে চায়, ইসলাম বিশ্বাস করতে না চায়, তাহলে কাফেরদের বিরুদ্ধে আপনি আক্রমণাত্মক জিহাদ করবেন, তাদেরকে মারবেন, ধরবেন, তাদের বউ বেটিকে গনিমতের মাল বানাইয়া নিয়ে আইসা তাদেরকে রেপ করতে পারবেন আপনি। তাদেরকে দাসীবান্দী বানাইয়া তাদেরকে রেপ করতে ভাই, পারবেন এমন আপনি। কোন দলিল এমন কোন দলিল কি আপনার কাছে আছে যে এই যে আপনি যে কথাটা অবশ্যই বলছেন, অবশ্যই আছে। মারবেন ধরবেন দশ, না না, এই জিনিসই আমরা এরকম হাজার কোন, হাজার বার এই জিনিসই আমরা হাজার হাজার বার দেখাইছি, হাজার বার আলোচনা করছি। আপনি আপনার যদি চান আপনার অনেক আমিও যুক্তি, কথার মাঝখানে যদি ঠিক আপনি আছে আসিফ বারবার ভাই, কথা আপনার বলেন, যুক্তিবাদী। কথার মাঝখানে যদি বারবার কথা বলেন, তাহলে তো মিউট করে কথা বলতে হবে। কথার মাঝখানে বারবার করতেছেন কেন? যদি আপনার দলিল দেখতে ইচ্ছা করে, দলিল যাচাই করতে ইচ্ছা করে, তাহলে আপনি আমাদেরকে এসে বলবেন যে ভাই এইটার দলিলটা আমাদেরকে একটু বাইর করে দেখান, আমি একটু এটা দেখতে চাই। তখন আমি আপনাকে দলিল বের করে দেখাবো। আপনার পক্ষে যদি সম্ভব হয় এর থেকে ভালো দলিল বা এর থেকে উল্টা দলিল আপনি নিয়ে আসবেন। আপনার মুখের কথায় কোনো লাভ হবে না। আপনি আমাদের আলোচনাতে আসছেন, আলোচনাতে কথা বলতে আসছেন, আপনাকে স্বাগতম। কিন্তু আপনার মুখের কথা যে আপনি চাপার জোরে জিতে যাবেন, এই চাপার জোর চালাতে চাইলে এখানে আমরা একদম মানে ছেচ্চা মানে ভর্তা বানায় ফেলাই। হ্যাঁ, চাপার জোরে এটাই তো জিততে পারে সমস্যা, না। আপনার তো কথাই বলতে দেন না, মুসলিমদের আপনার এই কথা যে বলতে দেন না, আপনার খাবার আপনাকে আপনার মিউট করে, আপনাকে এখন মিউট করে কথা বলতে হচ্ছে, কারণ আপনি কথার মাঝখানে বের করতেছেন। তো আপনাকে যেটা বলতেছিলাম যে আপনার ধর্ম আপনাকে শিখাইছে, আপনার নবী, আপনার যে ডাকাত নবী, মুরুদ ডাকাত বলে তাকে, এই ডাকাত নবী শিখাইছে যা কেউ যদি কোনো একটা গোত্র যদি ইসলাম ধর্ম কবুল না করে, ইসলাম ধর্ম মানতে না চায়, তাহলে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ করতে হবে এবং তাদেরকে মারতে হবে এবং মরতে হবে। সূরা তওবার 111 নম্বর আয়াত, মারতে হবে এবং মরতে হবে, তারপরে তাদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে হবে। তো আপনি বলছেন যে এটার দলিল কোথায়, এটার দলিল আপনি দেখতে চাইছেন। ঠিক আছে, তাহলে সেই দলিলগুলো আগে একটু বের করি আপনাকে দিয়ে। সেই দলিলগুলো আমরা একটু পড়াবো, আপনি একটু পড়ে আমাদেরকে শোনাইবেন সেই দলিলগুলোতে কি কি আছে। এই বিষয়ে সংশয়.com-এ একটা খুব সুন্দর লেখা আছে। সেই লেখাটার নাম হচ্ছে ইসলামী জিহাদের লক্ষ্য। হুম, শিরক নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত কিয়ামত অবধি আক্রমণাত্মক জিহাদ কিতাল চালাতে হবে। এই লেখাটার ভিতরে আমি তাহলে প্রথমে একটা হাদিস দিয়ে শুরু করি। আপনি আস্তে আস্তে আমরা দেখবো যে এটার ভিতরে কি কি আছে। অনেক দলিল আছে এটার ভিতরে, হাজার হাজার দলিল আছে এটার ভিতরে। আমরা প্রথমে এই হাদিসটা, এটা একটা সহিহ হাদিস, এই হাদিসটা আগে একটু আমরা পড়ি। আপনি একটু আমাদেরকে এই হাদিসটা পড়ে শোনান, শামীম সাহেব। জি, ভালোভাবে দেখা যাচ্ছে না তো। আমি তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আপনি কি ভালোভাবে দেখতে পাচ্ছেন? আচ্ছা, আরো একটু বড় করে দিই দেখি। ঠিক আছে, ঠিক আছে, আর একটু বড় করে দিলাম, এবার পড়েন। আসিফ ভাই, আসিফ ভাই না, এই যে এখানে কি লেখা আছে সেটা পড়েন। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাব পড়তে হবে, আমি তাদের আদেশপ্রাপ্ত হয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহুকে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিতাব অস্ত্র ধারণ করবেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথার স্বীকারোক্তি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নির্দিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। তবে ইসলামের যুক্ত সম্পর্কে ভিন্ন কথা। হ্যাঁ, এই তো এই যে এখানে নিচে আছে, তবে ইসলামের ভিন্ন কথা, মানে এই হাদিসটা জাল, এখানে বুঝাতে হাদিসটা জাল।
এই হাদিসটা জাল, এই হাদিসটা নিচের দিকে আমরা নামিয়ে দেখি তো এখানে কি লেখা আছে। এই হাদিসের মানটা একটু পড়েন তো ভাই। ভাই এখন হাদিস আপনার এখন আমার কথা হলো ভাই, শুধু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ওয়াসাল্লাম এই মানটা হাদিসগুলো আপনার আপনি তো পয়েন্ট বললেন ভালো ভালো আপনি তো কাজ বললেন করছে। আপনি তো বললেন হাদিসটা জাল। তাহলে এখানে না না, যে লেখা আছে আপনাকে যেটা আমার কথা জিজ্ঞেস হলো উনি করতেছি, ভালো ভালো কাজ করছে। আপনি যদি কথার মাঝখানে কথা বলেন, অন্য কিছু জায়গায় কি বলেন ভালো আপনি। কাজ অন্য কি ভালো কাজ করছেন না পায়খানা করছেন সেটা আমি জিজ্ঞেস করিনি তো এই মুহূর্তে। জিজ্ঞেস করছি এই হাদিসের নিচে লেখা হাদিসের মান সহিহ। আপনি বললেন এই হাদিসটা জাল। আপনি যে জাল বললেন সেই জালের দলিলটা এখন বের করে দেখান। যেহেতু আপনি একটা দাবি করছেন, সেহেতু দাবির এখন আসিফ ভাই সপক্ষে দলিল দলিল দিলে তো দেখান। অনেক সময় অনেক কিছু বের করা দলিল যায়, আপনারা দলিল এই দেখেন, আমিও দলিল দেখেছি, আবারও এগুলো কথার অনেক সময় মাঝখানে বের কথা করা বলবেন যায়, না। ঠিক আছে। আচ্ছা ধর ছাগল কোথাকার, বলদ কোথাকার। আপনাকে জিজ্ঞেস করছি যে এটার দলিলটা আপনি বের করে দেখাবেন। আপনি যে জাল বললেন সেই জালের দলিলটা এখন বের করে দেখান। আপনি যে বলেছেন আপনি একটা দাবি করেছেন, এই যে একটু আগে বলেছিলাম যে চাপার জোরে করতে আসলে চাপার জোরে কথা কইতে গেলে গালের উপরে থাপ্পড় মাইরা আল্লাহর পাছার ভিতরে ঢুকাই দেবো। হুম, যদি আপনি চাপার জোর দেখাইতে চান এখানে আইসা তাইলে আপনার গালের উপরে এমন একটা কষায় থাপ্পড় দিব আপনি একেবারে আল্লাহর পাছার ভিতরে গিয়ে ঢুকবেন, ঠিক আছে। আপনাকে ভদ্রভাবে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি বলছেন এই হাদিসটা নাকি জাল হাদিস। আপনি এই জাল হাদিস হওয়ার প্রমাণটা আমাদেরকে উপস্থাপন করেন। কোন দলিলে পাইছেন এই হাদিসটা জাল বলেন। হ্যাঁ শামীম, আপনাকে আনমিউট করা হয়েছে, বলেন কোথায় পাইছেন আপনি এই হাদিসটা যে জাল এটা কই পাইছেন। না আমি শুধু এটাই বলতে চাইতেছি, আপনারা শুধু উনি না যে আপনি কি কি বলতে করতে না চাইছেন, এগুলো আপনি করেন, কি কিন্তু বলতে ভালো কাজ চাইতেছেন, করছে। আপনি কি বলতে চাইছেন সেটা আমি জানতে চাচ্ছি না। আপনি বলেছেন যে এই হাদিসটা জাল। তাহলে এই হাদিসটা জাল যে কোন মুহাদ্দিস বলেছে যে এই হাদিসটা জাল, কারণ এই হাদিসটা তো বুখারী মুসলিমের হাদিস। এটা তো জাল হওয়া সম্ভব না। আচ্ছা আপনি এখানে বলেছেন জাল বা জাল। সঠিক আমি আচ্ছা আমি ধরে নিলাম আপনার এটা সঠিক, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো আপনার তো দলিল কোনো ধর্মে দলিল বিশ্বাস না, করেন না। দলিল ছাড়া আপনি কেন বললেন যে এই হাদিসটা জাল। দলিল অবশ্যই অবশ্যই দলিল আছে, দলিল নাই কেন, দলিল তাহলে আমার দলিলটা বাড়িতে দলিল দেখান, নিয়ে আমি আসলে আমার তাহলে সময় দলিলটা লাগবে, দেখান, আমার সময় লাগবে, তাহলে দলিলটা আমি দেখান। দলিল নিয়ে তাহলে আসি না। আপনি আপনি কোথায় পড়ছেন, কোন বইতে পড়ছেন এই হাদিসটা জাল, কোন বইতে কি আপনি জীবনে পড়ছেন আমি এই তো হাদিসটা আগে। আমি আমি এই বিষয়ে তর্ক করতে না, আমি শুধু একটা আপনি জিনিস এই আপনার জানাই হাদিসটা যে তর্ক শুনুন তর্কই তো আসিফ আমরা ভাই। করতেছি, তর্কই করতেছি। আপনি যে বললেন এই না, হাদিসটা জাল, এটা কোন বইতে পড়ছেন যে এই হাদিসটা জাল। আপনারা এরকম অনেক অনেক বইতে আছে, অনেক হাদিস জাল, অনেক আচ্ছা হুজুরা সেইটা অনেক বড় বড় কোন বক্তারা জাল বইতে হাদিস বলে। আপনি কোন বইতে পড়ছেন যে এই হাদিসটা জাল, আমি এটা তো নিশ্চয়ই আপনি কোন না কোন অনেক বইতে পড়ছেন। অনেক বড় বড় বক্তারাও জাল হাদিস দিয়ে ধরা খাইছে, আরে এরকম আছে বড় অনেক বড় বড় বক্তায় জাল বক্তা। হাদিস দিয়ে ধরা খাও কি না খাক তা দিয়ে তো এই হাদিসটা জাল হয় না। আপনি তাহলে কিভাবে জানলেন। আপনি তো ভাই জীবনে প্রথম এই হাদিসটা দেখলেন নাস্তিকের লাইভে আইসা। আপনি তো জীবনে এই হাদিস হ্যাঁ হ্যাঁ পড়েন নাই। অবশ্যই, তাইলে অবশ্যই আমি আপনি হাদিস কিভাবে পড়ে জানলেন যে করছি না, আমি তো আপনি জানি যে এই হাদিস জীবনে পড়েন নাই সেই হাদিসটা যে জাল এটা আপনি বুঝলেন কেমনে। এটা স্পষ্ট বোঝা যাইতেছে, কারণ আমি শুনেন আপনি মনে হয় একটা বই আচ্ছা লিখছেন আপনার নিজের হাদিস নামে, সেখানে হাদিস কি আপনি জাল আপনি বদনাম হওয়ার লিখবেন। হাদিস জাল হওয়ার মানে ইয়া হইতেছে আপনি স্পষ্ট দেখলেই বুঝে ফেলান। একটা হাদিস দেখলে আপনি বুঝে ফেলান যে এটা হাদিসটা সহি নাকি জাল, এটা আপনি হাদিসটা দেখলেই বুঝে ফেলান। আপনি এত বড় মুহাদ্দিস হইছেন ভাই। না না, মুহাদ্দিস তো আপনারা, আপনারা মুহাদ্দিস, আপনার জ্ঞানী, এটা তো আমি আপনি যে স্বীকার করছি, জাল আপনার বললেন জ্ঞানী। সেই জাল দিলে আপনি বুঝলেন কেমনে যে এই হাদিসটা জাল, এটার সপক্ষে দলিল কোথায়। আচ্ছা আচ্ছা, আপনি কি অন্য ধর্ম নিয়ে কথা বলতে কি ভয় পান নাকি, এই যে কই আমরা বলদ দেখতেছেন গুলা, আমি অন্য এই ধর্ম যে নিয়ে। এই যে চুনাহাগা বলদ গুলা দেখেন, এই চুনাহাগা বলদ গুলা দেখেন, এই চুনাহাগা বলদ গুলা এক একটা আসে, হ্যাঁ এক একটা আসে, কি পরিমাণ যে বলদ। দেখি মুখটা ক্যামেরা নিচে করেন, ক্যামেরা নিচে করেন। চুনাহাগা বলদ মানে অশিক্ষিত মূর্খ গোয়ার এই বলদ গুলা যে কই থেকে ভাই উঠা আসে। একটা হাদিস দেখা বলতেছে জাল, এই হাদিসটা তো জাল। তা আমি বললাম যে জাল যে মানে ছাগলের বাচ্চা, বলদের বাচ্চা বলদ, এটা যে জাল হাদিস তাহলে এটা দলিল দে যে এটা যে জাল। আমি দলিল এটা তো দেখেই বোঝেন যায় এটা জাল। এটা তো দেখে দেখে আমি বুঝা লাইছি এটা জাল। আরে ছাগল, তুই তো জীবনে এই হাদিস জীবনে প্রথমবার দেখলি। তুই বুঝলি কেমনে যে এই হাদিস জাল, আর এই হাদিসের নিচে তো লেখা আছে সহি, তুই বুঝলি কেমনে যে এটা জাল হাদিস। হালা ছাগলের ছাগল, বলদের বলদ। এই সুনাহাগা বলদ মুসলমান গুলা এত বলদ হয়, এত ছাগল হয়। এগুলা যে জন্মায় কেমনে এই বলদ গুলা যে ক্যামেরা নিচে কর, নিচে কর, আরো নিচে কর, পুরো ক্ষমাটা দেখি তোর। শামিম তুই ক্যামেরা আরো নিচে কর। এই যে বলছিলাম না শুরুতে যে তুই যদি চাপার উপরে দেয়া জিততে চাস, চাপার উপরে দেওয়া কথা কস, তাহলে তো মানে ভর্তা বানায় ফেলাম। ছাগল বলদ কোথাকার, সুনাহাগা বলদ, অশিক্ষিত মূর্খ গোয়ার, বর্বর, মানে লুচ্চা নবী মোহাম্মদের মানে উম্মত, এক একটা ছাগল হইছিস তোরা। বলদের বাচ্চা বলদ, তুই হাদিস দেখে তুই বুঝালাস যে এটা জাল। বলদ কোথাকার, মানে অশিক্ষিত গোয়ার, তোদের কোনো ইয়া নাই, মানে মাথায় কোনো গিলু নাই রে বলদ। তুই জাল কইলি তুই জালের দলিল দে, তাহলে যা তোরে আমি আবার কথা বলতে দিমু। তুই জালের দলিল যদি না দিতে পারিস তাহলে তুই কানে ধরে উঠবস করবি, কানে ধরে উঠবস করলে তোরে এরপরে আমি কথা বলতে দিমু। তুই এখন কোনটা করবি ক। তুই কি জাল যে কইলি সেই জালের তুই দলিল দিতে পারবি, আর যদি দলিল দিতে না পারোস তাহলে তোর সাথে কথা বলবো, তোর কথাও শুনবো, কিন্তু তোর কানে ধরে উঠবস করতে হবে ক্যামেরা অন করে। তুই কি কানে ধরে উঠবস করবি কিনা ক। আমি হাদিস সম্পর্কে কোনো কথা বলতে চাই না, ঠিক আছে। তুই তাহলে হাদিস দেখতে চাইছিস কেন বলদ কোথাকার, দলিল দেখতে চাইছিস কেন, তুই হাদিস নিয়ে কথা কইতে চাস না, তুই দলিল দেখতে চাইছিস কেন। বলদের বাচ্চা কোথাকার ছাগল, তুই মানে দলিল বুঝস কি। অশিক্ষিত মূর্খ গোয়ার, মানে লুচ্চা অশিক্ষিত, তোদের নবীও ছিল একটা অশিক্ষিত মূর্খ গোয়ার।
তোরা হইছস প্রত্যেকটা অশিক্ষিত মূর্খ গোয়ার। তুই কানে ধরে উঠবস করলে তোর সাথে কথা বলবো, কানে ধরে উঠবস না করলে তোর সাথে আর কোনো কথা নাই। হ্যাঁ, তুই বুঝছি তুই হাদিস, তো তুই তো কোনো হাদিসই জীবনে পড়স নাই রে। তুই ছাগল কথাকার, তুই ছাগলের বাচ্চা ছাগল, তুই তোর জীবনে কোনো হাদিসই পড়স নাই। তুই বুঝবি কেমনে কোন হাদিস সহি আর কোন হাদিস জাল, তোর তো এগুলো কোনো আইডিয়াও নাই। তোর একটা হাদিস গ্রন্থের নাম কইলেও তুই কইতে পারবি না। বলদ কোথাকার, বলদের বাচ্চা বলদ। মানে তোরে, তোর বাপ মায়ের জন্ম দিয়া তোরে ছেড়ে দিছে, তুই মানে ফ্যাফা করে ঘুরে বেড়াস। জীবনে কোনোদিন মানে কোনো হাদিস গ্রন্থ চোখে দেখছস তুই? বলদ কোথাকার, বলদের বাচ্চা বলদ। কানে ধরে উঠবস কর, হ্যাঁ ভিডিও ভিডিও অন করা আছে, তুই কানে ধরে উঠবস কর, তাহলে তোর আনমিউট করবো, তোর কথা বলতে দিমু। তোরে আনমিউট করে রাখছি, তুই কানে ধরে উঠবস করলে তোর কথা বলতে দিমু। করবি তুই? মাথা ঝুঁকায় ক, মাথা ঝুঁকায় হ্যাঁ অথবা না ক, মাথা ঘুরাইয়া হ্যাঁ অথবা না ক, তাহলে তোরে আমি কানে ধরে উঠবস কর। হ্যাঁ কানে ধরে উঠবস কর। তুই হ্যাঁ করবি নাকি করবি না ক, তুই আগে ক যে তুই কানে ধরে উঠবস কর, 3 বার কানে ধরে উঠবস করবি, তাহলে তোর কথা বলতে দিব। কর কর হ্যাঁ অথবা না ক, মাথা ঝুঁকাইয়া হ্যাঁ অথবা না ক, তোর কথা তো কেউ শুনতেছে না, তুই এগুলো এখন তোর কথা তোর মিউট করে রাখছি তো বলত কোথাকার, তোর তো মিউট করে রাখছি, তোর কথা তো কেউ শুনতেছে না। তুই হ্যাঁ বা না ক যে কানে ধরে উঠবস করবি নাকি করবি না। বলদের বাচ্চা দেখছেন ভাই, এক একটা মুমিন এই চুনাহাগা মুহাম্মদের উম্মত গুলা এক একটা অশিক্ষিত, অশিক্ষিত মূর্খ গোয়ার। এগুলা হয় অশিক্ষিত মূর্খ গোয়ার। তুই উঠা বস, বলদ বলদ কোথাকার, উঠা বস। শুয়ে রইছিস কে রে বলদ? কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় সেটাও শিখস নাই তুই। বলদ, বলদের বাচ্চা বলদ। হাদিসটা জাল। তুই তো জীবনে কোনোদিন হাদিসের ধারে পাশ দিয়ে গেছিস রে বলদ? কি দিলাম যা, তোরে লাথি মেরে বের করে দিলাম যা। বলদ কোথাকার, কি করতে আসে ভাই এগুলা, কেমনে যে জন্মায় এগুলা, এগুলার মানব জীবন মানে হুহ, আচ্ছা পরের জনকে যুক্ত করি। কি একটা অবস্থা চিন্তা করেন। পরের জনকে